নমস্কার। তো আজকে মায়ের একটা একদম ছোট্ট ঘটনা একটু অনুধ্যান করে নেব এবং সেই ঘটনার মাধ্যমে মা কিন্তু খুব বড় একটা শিক্ষা দিলেন। ঘটনা ছোট্ট, শিক্ষা কিন্তু অনেক বড়। কীরকম না, মায়ের কাছে অনেক ভক্ত আসতেন এবং ভক্তরা যখন আসতেন তাদের মনের নানান প্রশ্ন মাকে করতেন এবং মা সেই প্রশ্নের উত্তর দিতেন এবং সেই উত্তরের পরে সেই ভক্তেরা একদম সন্তুষ্ট হয়ে আনন্দ মনে ফিরে যেতেন। যাই হোক, এইরকম একজন মায়ের একজন ভক্ত ছিলেন, তিনি হচ্ছেন কিশোরী মোহন ভৌমিক। তো তিনি বহুদিন থেকে মায়ের কাছে আসছেন, কিন্তু মাকে একটা জিনিস বলতে পারছেন না। কি না, কিশোরী মোহন তিনি বিয়ে করেছেন এবং বিয়ে করার পরে স্বাভাবিকভাবে কি হয় না, এই আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে গেলে বিয়ে টিয়ে যদি হয়ে যায়, তখন যারা বিবাহিত তারা একটু নিজেদেরকে সংকুচিত করে রাখেন, অর্থাৎ একটু পিছিয়ে পিছিয়ে চিন্তা করেন যে আমার তো বিয়ে হয়ে গেছে, আমার কিছু হবে না, ওরা তো সন্ন্যাসী, ওদেরই সব কিছু হবে, এইরকম একটা ভাব আসে, হীনমন্যতা আসে। এরকম একটা হীনমন্য ভাব নিয়ে কিশোরী মোহন কী করলেন, একদিন মাকে জিজ্ঞেস করলেন যে মা, এই যে আপনার কাছে আসি আমার খুব সংকোচ হয়। তখন মা বলছে কেন না, আমার তো বিয়ে হয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে মা বলছেন কি, তাতে কি হয়েছে, ঠাকুর তো সংসার করতে, আচ্ছা ভয় কি বলো তো, ঠাকুর তো বিয়ে করতে নিষেধ করেননি, সংসার করতে নিষেধ করেননি, তো তো তোমরা বিয়ে করেছো, সংসার করছো, তাতে কি হয়েছে, দেখো ঠাকুরের নাম করবে, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো মা এত সুন্দর করে বললেন যে হীনমন্যতায় ভুগের কোনো লাভ নেই। কেন না, ঠাকুর এসেছেন সবার মন থেকে এই হীনমন্যতাকে দূর করার জন্য। এবং মাঝে মাঝে মনে হয় ঠাকুর হচ্ছেন এমন একটা জ্বলন্ত সূর্য, যার তাপ আমাদের উপরে পড়ছে এবং আমাদের মনের যে আবিলতা, আমাদের মনের যে মলিনতা, আমাদের মনের যে হীনমন্যতা, সবগুলোকে উনি এমন উত্তাপ দিচ্ছেন, তার আধ্যাত্মিক তাপে সমস্ত কিছু যেন এগুলো শুষ্ক হয়ে যাচ্ছে এবং আমরা আমাদের যে স্বরূপ, সেই আনন্দ স্বরূপ, আনন্দমানি খলমি মানি ভূতানি জায়ন্তে, অর্থাৎ আমরা সেই আনন্দের সন্তান। স্বামীজি বলছেন সান অফ ইমর্টাল ব্লিস, অর্থাৎ সেই অমৃতের সন্তান। সে অমৃতের সন্তান, আমরা অমৃত থেকে এসেছি, অমৃতের মধ্যে আছি, আনন্দের মধ্যে আছি এবং আনন্দে ফিরে যাব, অমৃতে ফিরে যাব, অর্থাৎ আমরা আনন্দের সন্তান। স্বামীজি বলছেন আনন্দের বাচ্চা, আনন্দের সন্তান, সেই আনন্দ থেকে এসেছি, আমরা আনন্দের মধ্যে থাকব এবং আনন্দে ফিরে যাব। আনন্দ থেকে এসেছি, আনন্দে ফিরে যাব, খুব শুনতে আনন্দ লাগছে, কিন্তু আনন্দের মধ্যে থাকার জন্য এই আনন্দময় পুরুষ ঠাকুরমা স্বামীজিকে অনুসরণ করে চলব।